আজকে আমরা কালা বিলের মাংস বানাইছি। তারপরে ওই তোমরা লোক রেসিপিটা শেয়ার করি। কালা বিলের মাংস বানাইতে কিছু লাগে না, একটু হলুদ মরিচ, একটু জিরার গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া দিয়ে একটু তেল দিয়া বেলা করে মাখাইয়া, বেশি করে তেল দিলে একটু কালা বিলে এটা টেস্ট হয় আর কি। তারপরে একটু পেঁয়াজ দিবাই, তারপরে একটু লবণ দিয়া বেলা করে মাখাইয়া, যত বেশি মাখাইবা তত বেশি স্বাদ হইব। তারপরে ম্যারিনেট করিয়া করার লেগে রাখি দিবা একটু কত সময় রাখিয়া, তারপরে ঢাকনা সরাইয়া পেঁয়াজ রসুন তারপরে গোলমরিচ আদা কাঁচা লঙ্কা দিয়া পেস্ট করিয়া আলুটা একটু ভালো করে বাজিয়ে, না বাজিয়ে দিলে খালা বিলের মাংসটা টেস্ট হয় না। ওটা লেগে আমি ভালো করে বাজছি লাল করিয়া, তারপরে এখন নামাই দিলাম। ভালো করে বাজিয়া নামাইয়া তারপরে কড়াইয়ের মধ্যে যে তেল আছে তেলের মধ্যে একটু তেল দিয়া দিতেও পারো না দিতে পারো, তারপরে তেজপাতা দিবাই। চিনিটা কিন্তু কালা বিলের মাংসটা ইম্পর্টেন্ট, চিনি দিতেও লাগবে। চিনি দিয়া পালা করে যখন চিনি ফুলিয়ে ফুলে উঠবে তখন একটু তেল দিয়ে লাগে ফুলিয়ে, তারপরে দিয়ে তোমার একটু কালা বিলের মাংসটা মিলে দিবে। তারপরে যেটা জল রইবে এটাও দিতে লাগবো, সব জল টল দিয়া ভালো করে ঢাকনা দিয়ে রাখিয়া তারপর উঠে একটু লড়াইয়া আদা বাটা সব বাটাবাটি দিয়া আর লাড়াচাড়া করিয়া তারপরে বাজিয়ে রাখা তোমার লাড়ালাড়ি করতে লাগবো। তারপরে বাজিয়ে রাখা আলুটা দিলে এইবার তারপরে একটু আর কিতা যত পারা যত সময় মনে চায় তত সময় কালা বিলাইয়ের মাংসটা খালি লাড়তে থাকো লাড়ালাড়ি করিয়া জুল দিবা, একটু বেশি দিবা জুল, সিদ্ধ হইতে সময় লাগে কালা বিলাইয়ের মাংস। তারপরে নামাইবার আগে একটু ধনিয়া পাতা দিবাই, রেডি। একটু গরম মশলা দিলেই আমি ভুলে গেছিলাম গরম মশলা দিতাম, পরে মনে হয়েছে দিলে রেডি আমার কালা বিলাইয়ের মাংস। সে খাইতে এই যে কালা বিলাইয়ের